হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি বেনারস ডায়েরির আরও একটি পর্ব মানে চতুর্থ পর্ব নিয়ে। প্রথমে তো আমরা বেনারসের সকালবেলায় নৌকা বিহার করে তারপরে ওখান থেকে সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে গেছি, পুজো দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সাথে আমাদের ছবিগুলো। এবার আমরা আশ্রম থেকে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ঘড়িতে বাজে 4:30 পৌনে 5টা আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে মানে আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখবো, তার আগে টেস্ট করব বেনারসের বিখ্যাত সব চাটগুলো। সেই মতন চলে এসেছি গণেশ চাট সেন্টারে। এখানে আমরা মানে সামোসা চাট, আলু চাট আর পাপড়ি চাট টেস্ট করেছিলাম। ভীষণ টেস্টি, মানে ওদের যে আলাদা একটা কি ফ্লেভার দেয় সেটা আমি জানি না, কারণ আমার পাপড়ি চাট বরাবরই ফেভারিট বলে আমি কলকাতাতেও প্রচুর খাই, কিন্তু ওখানের স্বাদ আহা, জাস্ট জিভে জল চলে আসছে এখনো ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে। দেখো রেডি হচ্ছে একটা আলু চাট, সেটাতে জাস্ট আলুর একটা পুর মতন করে ভাজা, সেটাকে জাস্ট একটু গ্রাইন্ড করে তার মধ্যে একটা ঘুগনি মানে তার সাথে চাট মশলা, ধনেপাতা, বাদাম, দই আর ওদের একটা মশলা দিচ্ছে, সেটার টেস্ট অসাধারণ। বাবান টেস্ট করছে, ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলে। এবার পাপড়ি চাটটা রেডি হচ্ছে, আর ওদের পাপড়িগুলোর স্বাদও জাস্ট ডিফারেন্ট অফ কলকাতা। ভীষণ ভালো লেগেছিল ওদের চাটগুলো, আমরা ট্রাই করেছি। পথে যেতে যেতে আরো অনেক কিছু পড়বে, পুরোটা চোখ রাখো, দেখতে থাকো। বেনারসের বিভিন্ন খাবার দাবার আমরা খাবো আর শেয়ার করব আমার বন্ধুদের সাথে। এরপর আমরা চাট খেয়ে ওখান থেকে সোজা চলে গেছিলাম দশাশ্বমেধ ঘাটে। গঙ্গারতি সেরেই আমরা লোকাল মার্কেটে চলে এসেছি মালাই খেতে। এটা শীতকালে কিন্তু স্পেশাল ফর বেনারস। এবার চলে এসেছি আর টেস্ট করছি। উফ, আমাদের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতেই পারছো ঠিক কতটা টেস্টি। এই এক ভাড় কিন্তু 50 রুপিস চার্জও এমন কিছু বেশি নয়। এরপরই দুপা হেঁটে চলে এসেছি আর একটা মিল্কশেকের দোকানে। এখানে দাঁড়িয়ে জাস্ট পাটা থমকে গেছিল দুধ জাল দেওয়ার এই গন্ধটা শুকে। মানে মনে হচ্ছে যেন কি অপূর্ব একটা ঘ্রাণ, আর ঘ্রাণেনও অর্ধ ভোজনও। বাঙালিদের তো তাই। তাই রাবড়ি ওপর থেকে সর দেওয়া এই দুধটার যে কি টেস্ট ছিল সেটা আমার কর্তামশাই আর আমি টেস্ট করেছি, সেটা জাস্ট মুখে লেগে রয়েছে। এরপর আরো অনেক কিছু টেস্ট করব, আর সেই ভিডিও তো আসতেই থাকবে, কারণ একটা ভিডিওতে সমস্ত খাবার দাবার দেখানো তো সম্ভব নয়। এরপর সেদিন আমরা একটু লোকাল মার্কেট ভিজিট করেছিলাম, কিছু শপিং করেছি। ঘোরাঘুরির পর অত্যন্ত ক্লান্ত হয়ে আমরা পাশের একটা শপে চলে এসেছি, নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো। বেনারসের আরো ছোট ছোট ভিডিও আসতে থাকছে, তোমরা এইরকমই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আর আমি তোমার সাথে মানে তোমাদের সাথে বেনারসের এই খুঁটিনাটিগুলো শেয়ার করতে থাকবো। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। এবার আমরা আশ্রমে ফিরবো, ডিনার করে একদম সোজা